শহীদ আবু সাইদরা যে কারণে আত্মদান করেছিল, যে একটা সক্ষম রাষ্ট্র, একটা দক্ষ জনশক্তির বাংলাদেশ গড়ে উঠবে, সেই বিষয়গুলোকে মাথায় রাখবে। আমি আশা করব যে যারা আমাদের প্রতিযোগী সেদিকে নজর রাখবে। অবশ্যই আমরা চেষ্টা করব যাতে করে তাদের প্রতিযোগী মনোভাবের মাধ্যমে তারা মেডেল পর্যায়েও মেডেলের যে অর্জনগুলো সেগুলো নিয়ে আসবে। আন্তর্জাতিক পরিসরে যখন তোমরা যাচ্ছ তখন কিন্তু প্রতিযোগিতার একটা বিষয় আছে, কিন্তু তোমাদের ব্যবহারিক বিষয়গুলোকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় শুধুমাত্র মেডেল মেডেল করি, সেটা অবশ্যই আমাদের কারণ, কিন্তু এখানে আমাদের একটা হচ্ছে প্রতিযোগিতার স্বাক্ষর রাখতে চাচ্ছি, বাট একটা উন্নত মানসিকতারও স্বাক্ষর রাখতে চাচ্ছি। বাংলাদেশে এই যে স্বৈরতন্ত্রের যে কাঠামো ছিল, তখন তার একটা অন্যতম ঘাটতি ছিল যে মেধার অবমূল্যায়ন। মেধাকে কিন্তু কোনো ধরনের করতো না। তখন হচ্ছে যে কানেকশন ইত্যাদির মাধ্যমে আমরা এখানে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আজকের এই 5 জনকে আমরা বাছাই করেছি। উনার বলেছেন আমরা বিশাল একটা গোষ্ঠীর কাছে গেছি, 20,000 জন রেজিস্টার্ড ছিল, তার থেকে পর্যায়ক্রমে, এবং ঢাকা চট্টগ্রাম 2 জায়গায় পরীক্ষা আরো হয়েছিল, পর্যায়ক্রমে এই 5 জন। সো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে মেধার মূল্যায়নটাও সুষ্ঠু প্রতিযোগিতায় প্রক্রিয়ার যে একটা সুষ্ঠু প্রক্রিয়ার যে গুরুত্ব, এটাও কিন্তু খুব এরা কিন্তু আমাদের পরিচিত কেউ নয়, এরা প্রতিযোগিতার মাধ্যমে স্বদক্ষতার মাধ্যমে কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে। আমাদের কোনো আমাদের পরিচিতি সূত্র ধরে কিন্তু এখানে আসেনি। 2025-এ এটা বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডের একটা অংশ, এবং সেটার একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়, বিভিন্ন দেশে হয়। আপনি শুনেছেন আলামিন থেকে, আগে হংকংয়ে হয়েছিল, অন্যান্য দেশে হয়েছে, এবছর আজারবাইজান বাকুতে হতে যাচ্ছে। এবং আমরা এখানে যেটা আশা করছি যে এবারও আমাদেরকে এই প্রতিযোগীরা খুবই মুখিয়ে আছে তাদের প্রতিভার স্বাক্ষর রাখার জন্য এবং বাংলাদেশের জন্য গৌরব নিয়ে আসার জন্য। আমরা শুরু করেছি 2019-এ, আজকে 2025। দেখেন 2025-এর পর আজকে 20,000 পরীক্ষার্থী কিন্তু সক্রিয়ভাবে আমাদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এবং এই 20,000 থেকে 800 এই জার্নিটা ছিল আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা সব জায়গায়। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে তরুণদেরকে অর্থনীতি শিক্ষায় শিক্ষিত করা, আরো বেশি সমৃদ্ধ করা, বাংলাদেশের অর্থনীতিতে তরুণদেরকে আরো বেশি সম্পৃক্ত করা, যেহেতু এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে প্রত্যেকটা উপজেলা না, প্রত্যেকটা গ্রাম পর্যায়ে যে স্কুলগুলো রয়েছে এবং প্রত্যেকটা গ্রামে যে স্কুল এন্ড কলেজ রয়েছে, অনেক অনেক উপজেলাতে গ্রাম পর্যায়েও কলেজ রয়েছে, আপনারা জানেন। আমরা প্রত্যেকটা কলেজে যাব, প্রত্যেকটা স্কুলে যাব, এবং সেই পরিমাণে ইন্সপিরেশন আমরা পেয়েছি এবং সেইভাবে আমরা আগাচ্ছি। তো আমাদের আশা এবং প্রত্যাশা যে বাংলাদেশের প্রত্যেকটা তরুণ, স্কুল থেকে শুরু করে স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেল প্রত্যেকটা তরুণ এই আমাদের ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে এবং অর্থনীতি শিক্ষায় শিক্ষিত হবে, এবং বাংলাদেশকে তারা কিছু উপহার দিবে, অর্থনীতিতে অনেক সমৃদ্ধ করবে। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। 20,000 স্টুডেন্ট থেকে 800 স্টুডেন্ট, তারপর 65, তারপর এই সুপার 5, এই সুপার 5 চলে যাচ্ছে ইন্টারন্যাশনাল রাউন্ডে, যারা বিট করবে আন্তর্জাতিক ভাবে প্রায় কতটি দেশ, 60-র মতো কান্ট্রিকে তারা বিট করছে। সো এটা বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গর্বের বিষয়, বিকজ এ ধরনের আয়োজন মানে গত 2020 সাল থেকে শুরু হয়েছে, তবে এ ধরনের আয়োজন আসলে বাংলাদেশে আরো অনেক আগে থেকেই শুরু হওয়া দরকার ছিল। তাহলে এই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে এই যে মানে একটি অংশগ্রহণ, এই পার্টিসিপেশনটা আমরা আরো আগে থেকেই করতে পারতাম। স্টুডেন্টদের জন্য আমার উইশিং থাকবে, আমাদের ঢাকা ব্যাংকের পক্ষ থেকে আমাদের শুভকামনা থাকবে, তারা যেন এবারে গোল্ড মেডেল এনে বাংলাদেশের মুখকে বিশ্বের দরবারে উজ্জ্বল করতে পারে। এই প্রতিযোগিতার মাধ্যমে ইকোনমিক্সের প্রতি মানুষের তাদের আরো আগ্রহ বৃদ্ধি পাবে, এবং তারা নিশ্চয়ই বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে না। আর আমরা এই কম্পিটিশনে যারা আছে তাদের সাথে অ্যাসোসিয়েট হতে পেরেও আমাদের পূবালী ব্যাংক, আমরা সারা বাংলাদেশের 64টা জেলাতেই পৌঁছানোর চেষ্টা করেছি এবং সেখানে সবাইকে আমাদের কার্যক্রমে অংশগ্রহণ করানোর চেষ্টা করেছি।